আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি পারভীন সুলতানা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে। ব্রিটিশ এমপি রূপা হক গতকাল তাঁর সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, আগামী নির্বাচনের জন্য দুটি সম্ভাব্য সময়সীমা রয়েছে, এবছরের ডিসেম্বরে অথবা আগামী বছরের মাঝামাঝি। তবে নির্বাচনের সময়সূচি নির্ভর করছে জনগণ কতটুকু সংস্কার চায় তার উপর। রংপুর সিটি কর্পোরেশনের ৩টি ওয়ার্ডে এবং জেলার ৪টি উপজেলায় আজ সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। কর্মসূচির আওতায় রংপুর সিটি কর্পোরেশনের ৫, ১৬ ও ১৯ নম্বর ওয়ার্ডে এবং মিঠাপুকুর, পীরগাছা, পীরগঞ্জ ও বদরগঞ্জ উপজেলার ৪৯,৬৪৪ জন কার্ডধারীর মধ্যে ৪৭০ টাকা প্যাকেজ মূল্যে ৫ কেজি চাল, ২ কেজি ডাল এবং ২ লিটার করে তেল বিক্রি করা হচ্ছে। ৪২টি স্থায়ী পয়েন্টে ডিলাররা এসব পণ্য বিক্রি করছেন। রংপুর অঞ্চলের বিভিন্ন জেলায় সরকারি ও বেসরকারি পর্যায়ে শীতার্ত, অসহায় ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বিভাগীয় নগরী রংপুরে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে গতকাল শীতার্ত, দরিদ্র ও দুস্থ মানুষের মধ্যে ৫০০ কম্বল বিতরণ করা হয়েছে। দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর উদ্যোগে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সহযোগিতায় এসব কম্বল বিতরণ করা হয়। এছাড়া রংপুরের পীরগঞ্জ উপজেলায় ১,২০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম প্রধান অতিথি হিসেবে এসব শীতবস্ত্র বিতরণ করেন। আইটি খাতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিস এর আয়োজন করে। গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে গতরাতে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের গড়দিঘি আশ্রয়ন, বোয়ালি ইউনিয়নের মদিনাতুল উলুম নুরানিয়া ও হাফিজিয়া মাদ্রাসা, পুরাতন বাজার ও পুলবন্দি এলাকার দিনমজুর, অটো চালক, ভ্যান চালক, কুলি, মৎস্যজীবী এবং হোটেল কর্মচারীর মধ্যে ৪ শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। ডেপুটি কমিশনার চৌধুরী মোয়াজ্জেম আহমদ এ সময় উপস্থিত ছিলেন। কুড়িগ্রামে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত সরকারিভাবে ২০,০০০ কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়া গতকাল বিকেলে সদর উপজেলা বিএনপির উদ্যোগে বেলগাছা ইউনিয়নের শতাধিক শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এদিকে জেলার রাজীবপুর উপজেলার নয়াচর বাজার এলাকায় আজ কম্বল বিতরণ করা হচ্ছে। সকালে এই বিতরণ কাজের উদ্বোধন করেন মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন। দিনব্যাপী এই বিতরণ অনুষ্ঠানে ২,০০০ কম্বল বিতরণ করা হবে। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বেআইনিভাবে ইটভাটা পরিচালনা ও পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে ৩টি ইটভাটার মালিককে ১৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তাপাদার এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। লালমনিরহাট সদর উপজেলায় অভিযান পরিচালনা করে ৫১ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সকালে সদর থানা এলাকায় পৃথক স্থানে চেকপোস্ট পরিচালনা করে এসব মাদক আটক ও মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এখন শুনুন কৃষি সংবাদ। গাইবান্ধায় অল্প খরচে অধিক লাভবান হওয়ায় কৃষকরা ভুট্টা চাষে আগ্রহী হয়ে উঠছেন। জেলায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে ভুট্টা চাষ। বিশেষ করে তিস্তার চরাঞ্চলে এখন ব্যাপকভাবে ভুট্টা চাষ করা হচ্ছে। জেলার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর, বেলকা, হরিপুর, চণ্ডীপুর, শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নের ওপর দিয়ে প্রবাহিত তিস্তা নদীর চরাঞ্চলে এসব ভুট্টা চাষ করা হচ্ছে। উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ রাশিদুল কবির বলেন, উপজেলার একটি পৌরসভাসহ ১৫টি ইউনিয়নে চলতি মৌসুমে ৩,৮০০ হেক্টর জমিতে এবার ভুট্টা চাষ করা হয়েছে। রংপুরে তাপমাত্রা বাড়তে শুরু করায় স্বস্তি ফিরেছে জনমনে। আজ সকাল ৯টায় রংপুর বিভাগের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯.৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া রংপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.৫ ডিগ্রি। নীলফামারীর সৈয়দপুর, কুড়িগ্রামের রাজারহাট ও দিনাজপুরে ১৩, নীলফামারীর ডিমলায় ১২.৫, ঠাকুরগাঁয়ে ১০.৮, লালমনিরহাটে ১৩.২ এবং গাইবান্ধায় ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে আজ সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। বাংলাদেশ বেতারের ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, রাঙামাটি, রাজশাহী, খুলনা, রংপুর, ঠাকুরগাঁও, সিলেট, ময়মনসিংহ, বরিশাল, গোপালগঞ্জ, কক্সবাজার এবং বান্দরবান কেন্দ্রের AM এবং FM এর অনুষ্ঠান অ্যাপের মাধ্যমে অনলাইনে প্রচার করা হচ্ছে। গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোরে অ্যাপটি পাওয়া যাচ্ছে। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে ৭টায়।